আমার সংসদ অধিবেশন না, আমার চুলির অধিবেশন হচ্ছে। এটা কি সংসদ বলে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাস্তাতে সরিয়ে যাওয়া যাচ্ছে না? সরিয়ে বুঝে এমনি মাথাটা গরম আছে। কিসের সংসদ এইটা? হ্যাঁ, এই এদিক সরে। এইটা কি সংসদ বলে? এটা কি সংসদ বলে? হ্যাঁ, তোকে সাথে কি লাগা? মাথাটা গরম হয়ে যায়, আমার মাথাটা গরম হয়ে যায়। আরে টিপিতে বসে যে একটু সংসদ দেখবো, এটা কিসের সংসদ? আমার চুলির সংসদ আমার। হ্যাঁ, কি দেখছি কি দেখছি কি আমি? হ্যাঁ, কি দেখছি এসব? ও স্যার, বল। তুমি টিভিতে দেখছিলে সংসদের অধিবেশন, দেখতে বকর বকর করতে চলে আসলে আবার এখানে এসে দেখছি বকর বকর করছাও। কি সমস্যা আর কি নাকি বুঝলাম তো? এটা কি সংসদ বলে? এটাকে সংসদ বলা হয় না, এটাকে সংসার বলা যায়। আরে কি দেখছি, কি হাসছে এটা? এই তোর সাথে এত কথা কব না। তুই এক কাজ কর দিন, মাননীয় স্পিকারের কাছে আমার একটু ফোনটা ধরাই দে, আমি একটু তার সাথে কথা বলতেছি। ওর সঙ্গে আবার কি কথা দেখো তিনি। স্পিকার, হ্যাঁ নাও কল আছে। এই হ্যালো, হ্যাঁ মাননীয় স্পিকার, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। এখন সংসদে হচ্ছে ডাকি, আরে বিরোধী দলের নেতা কথা বলে, সরকারি দল খাটের পরে না কের পরে, ওইটা টেবিলের পরে হাত চাপড়ায় বাহবা দেয়। ও আমার বাহবা, এটা কি সংসদ বলে? এটাকে কি সংসদ বলে? যেই সংসদে বিরোধী দলীয় নেতা সরকারের প্রশংসা করে, আবার সরকার প্রধান তিনিও বিরোধী দলের প্রশংসা করে। হ্যাঁ, এই দেখলাম যে একই সাথে, হ্যাঁ, আবার সংসদ শেষে মুসাফা করে বিরোধী দলের নেতা আর সরকারি দলের নেতা। হ্যাঁ, এইটাকে কি বলে? আমরা কি এইটা দেখতে চেয়েছিলাম? আমরা তো এমন একটা সংসদ চাই কুপা কুপি হবে, যেখানে বিরোধী দল কোনো চাষ পাবে না, সরকারি দলের গুতনে পড়ে বিরোধী দল যেন ওয়াক আউট করে। ওয়াকআউট, কি আউট? ওয়াকআউট, ওয়াকআউটটারে বাংলায় ওয়াকআউট বলে। এখন সেইটা কথা না, এরপরে আমার কথা হইলো, দেখলাম যে ওই যে বিরোধী দলীয় নেতার সাথে আবার মন্ত্রী, তারপরে এই যে আরো নেতা, বিএনপি টিএনপি এইসব নেতা সব একসাথে একই রিক্সা ইজি বাইক, ও বাবা পিকনিক করে বেড়াচ্ছে। আমার পিকনিক করে বেড়াচ্ছে। এই রাম দেশ আমরা চাইনি, যেই দেশে বিরোধী দলের নামে মামলা হয় না, জেল হয় না, ফাঁসি হয় না। কিসের বিরোধী দল আমার সেইটা বুঝাই দিতে হবে মাননীয় স্পিকার, আমরা এইরকম দেশ আমরা চাইনি। সংসদে কি একেবারে বিরোধী দলের কথা শুনে সরকারি দল হাততালি দেয়, হাততালির কথা শুনে বিরোধী দল হাততালি দেয়। এই হাততালি আমি মানিনি মাননীয় স্পিকার, আমি ওয়াক আউট করলাম। আবার বলছে ওয়াকআউট। কেটে দে। বলছি তুমি এতক্ষণ এগুলো কি করলে? আরে তুই দেখতে পাচ্ছিস না? আরে এটাকে কি বলে? একটা সরকারি দল বিরোধী দল মুখোমুখি অবস্থান করবে, ফাইট হবে, মারামারি, গোলমাল, ফাটাফাটি। আরে বিরোধী দল তো এখন দেখছি চর্ম নাই, সে ওই যে একের বিরোধী দলের বিরোধী দল। তোমার যদি বলা হয় তাহলে এবার থামো, ওটা আমি একটু বললি নাকি? বল। তোমার চুল দাড়ি পেকেছে বুঝলে, কিন্তু তার বুদ্ধি এখনো পাকিনি। না আরে আচ্ছা না, বলছি শোনো, দেশ পরিবর্তন হয়েছে। এই দেশ আর আগের দেশ নেই যে বিরোধী দল সরকারি দল ফাটাফাটি, মারামারি, হরতাল, তারপরে রাজপথ দখল তা করে বেড়াবে। বলছি মনে করো সরকারি দল আর মনে করো বিরোধী দল, দুই দল মিলে যদি দেশটাকে সুন্দর করে মিলেমিশে সাজায়, তাহলে তোমার সমস্যা কি? বুঝলাম তো? আরে দেশ সাজানো আগে না, এই যে সংসদে আগে দেখতাম না ফাটাফাটি, এরকম দেখতে খুব মজা লাগে যে এক দল আর এক দলের কোনো চাষ দেবে না। বলছি ওই জায়গায় যারা থাকে ওরা হচ্ছে আমাদের দেশের মাথা, এটা বোঝা লাগবে। ওই জায়গায় যদি ফাটাফাটি হয় তাহলে তো মনে করো আমাদের এই যে নিম্ন যেসব এলাকা আছে সব এলাকায় না ফাটাফাটি বেঁধে যাবে। তোমার এইসব জ্ঞান নেই নাকি? তোমার দাড়ি পেকে গেছে, তুমি কি আগের মতো সেই রাজনীতি আবাস যাও নাকি? মারামারি কাটাকাটি সব কি দরকার? বলছি নেতারা যদি মিলেমিশে থাকে তাহলে কর্মীরাও মিলেমিশে থাকবে, তোমার এটা বোঝা লাগবে। তবে আস্তে আস্তে এটা পরিবর্তন হবে ইনশাল্লাহ।
তোর কথাটাই ঠিক, আসলে ভাল লাগলো। আবার বলছে আমার কথা বেঠিক। না, না, ঠিক। ঠিক, আমার কথা ঠিক, আর তুমি যা করলে এটা হচ্ছে বেঠিক। হ্যাঁ, না, ও হ্যাঁ, কথা বুঝলাম। তার মানে এখন একটা জিনিস তাহলে মাথায় ধরিয়েছে, সরকারি দল আর বিরোধী দল তারা মিলে মিশে দেশকে গড়তে চায়। হ্যাঁ, এইটাই তো আসল কথা। আচ্ছা, এই জন্যই সংসদে কোনো মারামারি ফাটাফাটি নাই। তা এই দেশের মধ্যেই তো আবার মাঝে মাঝে ঘটতেছে, এইগুলোও তো বন্ধ হইতে হবে। না, এগুলো অবশ্যই বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। আচ্ছা, তাহলে বুঝলাম, ওখান থেকে গুড়া ঠিক থাকলি আগা ঠিক হয়ে যাবে। আগা ঠিক রাখলে গোড়া ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ঠিক হয়ে যাবে, তাহলে অসুবিধা নেই, তাহলে সংসদ দেখা যায়। না, ভাল লাগছে। একটা বিষয় কি, এই তোমার বিরোধী দলীয় নেতা সে যেভাবে কথা বলতেছে, কথা তো না, মনে হচ্ছে সুন্দরবনের খলিশা ফুলের ওই যে ঠিকানা বাজারের মধু শাক কেটেছে, সেই মধু খাচ্ছি। কথাগুলো ভাল লাগে। ঠিক কথাই কইছো।